তো যে ব্র্যান্ডগুলো মোটামুটি ঠিক করে এসেছি সেই ব্র্যান্ডগুলো যাই একটুখানি ধীরে সুস্থে দেখি। ভ্যালেন্টাইন্স ডে শপিং করতে এসে না পুরো নাজেহাল অবস্থা, সত্যি ছেলেদের শপিং করা মানে কি আর বলবো। ফাইনালি ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল গিফট শপিং ডান। আমি আমার ফুল ফ্যামিলির জন্য ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল গিফট নিয়েছি। তো চলো হাতে দেরি না করে তোমাদেরকে দেখাই কি নিলাম ভ্যালেন্টাইন্স ডেতে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী, আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা খুবই ভালো আছি। আজকে সকাল থেকে এত সুন্দর বসন্তকালের মতো হাওয়া দিচ্ছে না, ওয়েদারটা ভীষণ সুন্দর হয়ে গেছে। তো সকালবেলা বেশ কিছুক্ষণ আমি ব্যালকনিতে কফি নিয়ে মি টাইম স্পেন্ড করলাম। আর আরিয়ান গেছে স্কুলে, আরিয়ানের স্কুলে ফাইনাল এক্সাম স্টার্ট হয়ে গেছে। অলরেডি 3-4টে এক্সাম আরিয়ানের হয়ে গেছে, আরও বেশ কয়েকটা এক্সাম বাকি আছে। তো বেচারার বেশ প্রেশার যাচ্ছে। আর এখন তো মাধ্যমিকও স্টার্ট হয়ে গেছে, আর নেক্সট উইক থেকে আইসিএসসি সিবিএসসি বোর্ডেরও বোর্ড এক্সাম স্টার্ট হচ্ছে। তো তোমাদের মধ্যে যারা যারা মাধ্যমিক দিচ্ছ বা আইসিএসসি সিবিএসসি বোর্ড এক্সামের জন্য অ্যাপিয়ার করবে, তাদের জন্য আমার তরফ থেকে বেস্ট উইশেস রইল, অল দ্য বেস্ট। তো আরিয়ান স্কুলে চলে যাওয়ার পর আজকে আমি সকাল সকাল স্নানটা সেরে রেখেছি। আমার না জানি না কেন মনে হয় স্নানটা সেরে রাখলে দিনের অর্ধেক কাজ শেষ হয়ে যায়। তো যাই হোক, আমার তো বড় কাজ শেষ হয়ে গেছে। চলো এবার দিনটা আস্তে আস্তে স্টার্ট করি। আজকে না ব্রেকফাস্টটা একদম জমিয়ে করব, মানে খুবই প্লেন অ্যান্ড সিম্পল বাট ফাটাফাটি ব্রেকফাস্ট। এই ব্রেডগুলো খেতে আমার এত ভালো লাগে। কালকে না আমি দুটো নিয়ে এসেছিলাম, এরকম ডাবল তো একটা নিয়ে এসেছি, একটা সিঙ্গেল নিয়ে এসেছিলাম। তো সিঙ্গেলটা কালকে সন্ধ্যেবেলাতেই খেয়ে নিয়েছি বাটার দিয়ে, আর আজকে ব্রেকফাস্টে এটা খাবো ভালো করে বাটার দিয়ে সেকে। আহা, দারুণ লাগে আমার। আর সাথে নেবো কি বলতো, সীতাভোগ মিহিদানা। তোমরা যারা আমার শান্তিনিকেতনের ব্লগ দেখেছো তারা তো দেখেইছো যে আমি শান্তিনিকেতন থেকে ফেরার সময় বর্ধমানে সীতাভোগ মিহিদানা নিয়ে এসেছি। তো সেই সীতাভোগ মিহিদানা আর সাথে হচ্ছে এই ব্রেড বাটার দিয়ে ভালো করে টোস্ট করে, এই হচ্ছে আমার একদম ফাটাফাটি ব্রেকফাস্ট আজকে। রাজীব আজকে সকাল সকাল অফিস চলে গেছে, কেন কি ওর একটা ক্লায়েন্ট এসছে, সেই জন্য ও একদম সকাল সকাল ব্রেকফাস্ট করে অফিসে চলে গেছে। তো রাজীব আজকেই বললো আমাকে ম্যাগি করে দাও, ম্যাগি খেয়ে চলে যাব। তো ম্যাগি, কফি আর ফল কেটে দিয়েছিলাম, ওগুলো খেয়ে চলে গেছে। আর আমার জন্য এখন ব্রেকফাস্টটা বানাবো। তো দুটো তো একসাথে খেতে পারবো না, এটা না আমি 4 টুকরো করে নিই। এই যে এরকম পাতলা পাতলা করে কেটে ভালো লাগে, বেশ ভালো করে টোস্ট করব, দারুণ লাগে। তা এতগুলো তো আমি খেতে পারবো না, 2 পিস আমি রেখে দিচ্ছি, আবার সন্ধ্যাবেলা খাবো আর কি, ইভিনিং স্ন্যাক্স উইথ কফি। দুটো রেখে দিলাম, আর এই দুটো এখন বানাবো। আমি আমার ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। আর আমি না সীতাভোগ মিহিদানাটা একটুখানি গরম করে নিয়েছি, মানে যেদিনকে নিয়ে এসেছিলাম সেদিনকে তো ফ্রেশ অনেকটা খেয়েছিলাম, তারপর তো ফ্রিজে ঢুকে গেছিলো, তারপর থেকে যখনই খাই একদম গরম করে তারপরে খাই। আমার না ঠান্ডা মিষ্টি অতটা ভালো লাগে না, যেদিনকে ফ্রেশ নিয়ে আসা হয় আমার ওইটা বেশি ভালো লাগে। আর যদি ফ্রিজের ভেতর ঢুকে যায় তখন আমি মিষ্টি গরম করে খাই। রাজীব যেরকম ঠান্ডা মিষ্টি খেতে খুব ভালোবাসে, মানে ফ্রিজের যে মিষ্টিটা সেটা খুব ভালোবাসে, আমার আবার ফ্রিজে ঢুকে গেলে মিষ্টি অত ভালো লাগে না, তাই জন্য আমি গরম করে খাই। বাই দ্য ওয়ে, তোমরা শান্তিনিকেতন সিরিজের প্রত্যেকটা ব্লগ দেখেছো তো? আমি তো শান্তিনিকেতন সিরিজের 2টো ব্লগ লাইভ করেছি, যারা যারা দেখোনি এখানে দেখো আই বাটনের লিঙ্কগুলো ফ্ল্যাশ হচ্ছে, প্লাস আমি এই ব্লগের ডেসক্রিপশন বক্সও শান্তিনিকেতন সিরিজের 2টো ব্লগের লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা চেক করে নিও। তো চলো এবার তোমরা কি খেয়াল করেছো আমি কিন্তু ব্রেডটা আগে না খেয়ে সীতাভোগ মিহিদানা দিয়ে শুরু করলাম। আমার এত সুইট টুথ আছে না, আমি ভীষণ মিষ্টি খেতে ভালোবাসি, দারুণ সত্যি। বর্ধমানের সীতাভোগ মিহিদানার না কোনো তুলনাই হয় না। পরশুদিন ভ্যালেন্টাইন্স ডে, আর ভ্যালেন্টাইন্স ডের আগে নানান রকমের ডে হয় না, রোজ ডে, চকলেট ডে। তো এবারে না রোজ ডে দিন আমি রাজীবকে রাত্রিবেলা বললাম যে আছে তো রোজ ডে ছিল, তুমি তো আমাকে একটাও রোজ দিলে না। এবার যেদিনকে চকলেট ডে ছিল আমি না বেরিয়েছিলাম, বাড়ি ফেরার পর রাজীব আমাকে অনেকগুলো চকলেট দিয়েছে। আর ওই যে রোজ ডের দিন বলেছিলাম তুমি তো আমাকে একটাও রোজ দাওনি, তো দেখো সাথে একটা রোজও দিয়েছে। আর এটা না অরিজিনাল ফ্লাওয়ার, এখনো পর্যন্ত গন্ধটা এত সুন্দর, 3-4 দিন হয়ে গেল, বাট এখনো দেখো ফুলটা কতটা ফ্রেশ রয়েছে। তো আমরা না কখনো বিয়ের পরে এরকমভাবে চকলেট ডে বা রোজ ডে সেলিব্রেট করিনি। এবার আমার যতদূর মনে পড়ে বিয়ের পরে তো করিনি, বিয়ের আগেও কখনো চকলেট ডে, রোজ ডে সেলিব্রেট করিনি। বাট হ্যাঁ, ভ্যালেন্টাইন্স ডেটা আমরা বিয়ের আগেও সেলিব্রেট করতাম, বিয়ের পরেও সেলিব্রেট করি।
তো শুধু রাজীব না, চকলেট ডেতে ঈশান আমাকে, রাজীবকে, আরিয়ানকে, তিনজনকেই প্রচুর চকলেটস দিয়েছে। তো আমাদের ফ্রিজটা এখন বলতে পারো রীতিমতো চকলেট ফ্যাক্টরি হয়ে রয়েছে, প্রচুর চকলেটস ফ্রিজের মধ্যে। তো যাই হোক, যেটা বলছিলাম আর কি তোমাদের, যেহেতু আমি রাজীবকে প্রতি ভ্যালেন্টাইন্স ডেতে কিছু না কিছু গিফট দিই, তো আমি ভাবছি এখন একবার বেরোবো। তো আরিয়ান স্কুল থেকে ফেরার পরে ওকে লাঞ্চ দিলাম, ওর লাঞ্চ করে নিয়েছে, এবার ওকে আমি টিউশনে ড্রপ করে দেবো। ওর ওই 2 ঘন্টা মতো লাগবে, তো আমি সেই 2 ঘন্টাতে আমার যা যা কাজ আছে আর কি সেই কাজগুলো সেরে ওকে নিয়ে একেবারে বাড়ি ফিরে আসবো। তো আমি ভাবছি আরিয়ানকে স্কুল বলছি, আরিয়ানকে টিউশনে ড্রপ করে রাজীবের জন্য ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল কিছু গিফট নেব। তো কী গিফট নেবো না নেবো সেগুলো তোমাদের সাথে তো ডেফিনেটলি শেয়ার করবো, সো স্টে টিউনড। অ্যামাজন থেকে আমি আমার জন্য বেশ কিছু বিউটি প্রোডাক্টস পারচেস করেছি, যেগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো কোন প্রোডাক্টের ওপর আমি কত কি ডিসকাউন্ট পেয়েছি বা আফটার ডিসকাউন্ট কি প্রাইস নিয়েছে সমস্ত কিছু আমি স্ক্রিনের মধ্যে মেনশন করে দেবো। প্লাস প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। অ্যামাজনে ভ্যালেন্টাইন্স ডে সেল লাইভ হয়ে গেছে, যেখানে প্রত্যেকটা প্রোডাক্টের ওপর মিনিমাম 40% ডিসকাউন্ট পেয়ে যাবে। এটা সুইস বিউটি স্যাটিন কমফর্ট লিপস্টিক ইন দ্য শেড 2 প্রাইম রোজ। এটা স্যাটিন ম্যাট ফিনিশ লিপস্টিক, 1 স্ট্রোকে স্মুথলি অ্যাপ্লাই করা যায়, আলট্রা হাইড্রেটিং, হাইলি পিগমেন্টেড, প্যারাবেন ফ্রি অ্যান্ড ভিগান। এটা ল্যাকমে আইকনিক কাজল ইন দ্য শেড ডিপ ব্ল্যাক। এটা স্মাচ প্রুফ, ওয়াটারপ্রুফ, 2 টাইমস ডার্কার, 1 স্ট্রোকে স্মুথলি অ্যাপ্লাই করা যায় অ্যান্ড আপ টু 24 আওয়ার্স স্টে করে। এটা বেলা ভিটা সিইও ম্যান অ্যান্ড হোয়াইট উড ইউনিসেক্স পারফিউম। এটা একটা লং লাস্টিং পারফিউম ফর বোথ মেন অ্যান্ড উইমেন। একটা বটলে 20 ml পারফিউম আছে। এর মধ্যে 15% প্রিমিয়াম অয়েল কনসেন্ট্রেশন রয়েছে, প্লাস প্রিমিয়াম ইনগ্রিডিয়েন্টস রয়েছে যেগুলো ফ্রান্স থেকে ডিরেক্টলি ইম্পোর্ট করা হয়েছে। একটার মধ্যে টঙ্কা, আগারউড অ্যান্ড অরেঞ্জ ফ্রেগ্রেন্স রয়েছে, আর একটার মধ্যে উডি, স্পাইসি অ্যান্ড সিট্রাস ফ্রেগ্রেন্স রয়েছে। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে এই লাক্সারি পারফিউম কম্বোটা তোমাদের লাভড ওয়ান্সদের গিফট করতে পারো। এটা ল্যাকমে 925 সান এক্সপার্ট সুপার ম্যাট সানস্ক্রিন লোশন, যার মধ্যে রয়েছে PA3+ প্রোটেকশন, যেটা 98% ইউভিবি রেজ ব্লক করে, আর রয়েছে নিয়াসিনামাইড, যেটা পিগমেন্টেশন রিডিউস করতে হেল্প করে। এটা ননস্টিকি আলট্রা ম্যাট ফিনিশ সানস্ক্রিন, অ্যাপ্লাই করার পর হোয়াইট কাস্ট থাকে না অ্যান্ড সব স্কিন টাইপসের জন্য সুটেবল। এটা বেলাভিটা লাক্সারি ডেট অ্যান্ড স্যানিওরিটা উইমেন পারফিউম। এটা একটা পারফেক্ট ভ্যালেন্টাইন গিফট ফর গার্লফ্রেন্ড। একটা বটলে 20 ml পারফিউম আছে। এগুলো লং লাস্টিং পারফিউম, যার মধ্যে রয়েছে 15% পারফিউম অয়েল কনসেন্ট্রেশন প্লাস প্রিমিয়াম ইনগ্রিডিয়েন্টস, যেগুলো ফ্রান্স থেকে ডিরেক্টলি ইম্পোর্ট করা হয়েছে। একটার মধ্যে জ্যাসমিন, ভ্যানিলা, লোটাস অ্যান্ড মাস্ক ফ্রেগ্রেন্স রয়েছে, আর একটার মধ্যে ফ্লোরাল, ফ্রুটি অ্যান্ড উডি ফ্রেগ্রেন্স রয়েছে। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে এই লাক্সারি পারফিউম কম্বোটা তোমাদের লাভড ওয়ান্সদের গিফট করতে পারো। সো এই ছিল আমার অ্যামাজন শপিং, যেগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আরেকবার তোমাদেরকে রিমাইন্ডার দিয়ে দিই, প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চেক করে নিও। আরিয়ানকেও টিউশনে ড্রপ করে আমি এখন চলে এসেছি সাউথ সিটি মলে। আর যেই তো কালকে আরিয়ানের এক্সাম আছে, সেই জন্য আরিয়ানের টিচার বললো যে আজকে ও 2 ঘন্টার জায়গায় 3 ঘন্টা ক্লাস হবে। এবার 3 ঘন্টা মানে অনেকটাই সময়, তো আমি একটুখানি ধীরে সুস্থে দেখতে পারবো আর কি। তো যে যে ব্র্যান্ডগুলো মোটামুটি ঠিক করে এসেছি, সেই ব্র্যান্ডগুলো যাই একটুখানি ধীরে সুস্থে দেখি, সবকটা দেখে নিয়ে তারপরে লাস্টে ডিসাইড করবো রাজীবকে কি দেবো না দেবো। ভ্যালেন্টাইন্স ডে শপিং করতে এসে না পুরো নাজেহাল অবস্থা। সত্যি ছেলেদের শপিং করা মানে কি আর বলবো। মেয়েদের যেমন অনেক রকমের জিনিস পাওয়া যায়, অনেক কিছু গিফট আইটেম আছে, ছেলেদের পুরো একদম লিমিটেড জিনিসপত্র পাওয়া যায়। সেই ড্রেস নয়তো জুতো, ওই একই জিনিস ঘুরিয়ে ফিরিয়ে, মানে পুরো নাজেহাল অবস্থা। কি নেবো না নেবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। যাই হোক, আর একটুখানি দেখে নিই। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর, অনেক কিছু দেখার পর ফাইনালি ডিসাইড করেছি যে গ্যাস থেকেই রাজীবের জন্য শার্ট বা টি শার্ট কিনবো। কেন কি রাজীবের না খুব ফেভারিট একটা ব্র্যান্ড হচ্ছে গ্যাস। থ্যাংক ইউ। সো চলো রাজীবের জন্য ভ্যালেন্টাইন্স ডে গিফট
নিয়ে নিয়েছি, আরেকটা কিছু নেব, তো কি নেবো মোটামুটি ঠিক করে নিয়েছি, অনেকক্ষণ ধরে ঘুরেছি তো ঠিক করে নিয়েছি। তো এই গিফটটাও নিয়ে একটুখানি কফি খেতে হবে। আপনাদের বেস্ট সেলিং এর মধ্যে কোনটা আছে? এই দুটোই বেস্ট সেলিং। আরো আছে, এটা দেখি, এটা দেখান, এটা স্মেলটা সুন্দর। এটাও সুন্দর। রাজীবের অ্যাকচুয়ালি আজমালের উদ খুব ভালো লাগে, তো আমি ভাবছি যে ওকে একটা সারপ্রাইজ দেবো, কেন কি ওর যে পারফিউমটা ছিল সেটা শেষ হয়ে গেছে। তো ওর যেহেতু আজমালের উদ ভালো লাগে, তো এখান থেকে আমি উদই নিচ্ছি, যেটা ওদের বেস্ট সেলিং আইটেম সেটাই নিচ্ছি। আশা করি রাজীবের পছন্দ হবে। হয়ে গেছে। এই যে রাজীবের জন্য ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল গিফট তো আমার সব কেনা হয়ে গেছে, এখনো হাতে বেশ কিছুটা টাইম আছে, মানে এখনো ঘন্টাখানেকের বেশি টাইম রয়েছে হাতে। তোমরা হচ্ছে 2 ঘন্টার ধরে শপিং করলাম। হ্যাঁ, একটু ঘুরে ঘুরে দেখছিলাম তো সেই জন্য একটুখানি সময় লেগে গেল আর কি। মানে আমি একটুখানি ঝট করে শপিং করার থেকে একটু ধীরে সুস্থে ঘুরে ঘুরে সমস্ত কিছু দেখি, তারপরে গিয়ে ফাইনালি শপিং করি। তো এখনো তো এতক্ষণ সময় বাকি আছে, একটুখানি ভাবছি কফি খাবো, কফি খেয়ে তারপরে যাব আরিয়ানকে আনতে। প্রথমে না স্টারবাক্সে গেছিলাম, আর স্টারবাক্সে যা ভিড়, একটাও বসার জায়গা নেই। তো এখন চলে এসেছি কুকিম্যানে। কুকিম্যানের কফিটাও বেশ ভালো হয়, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে না কফির সাথে কমপ্লিমেন্টারি কুকিজও দেয়। তো স্টারবাক্সে দেখছিলাম ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে পুরো স্টারবাক্স সুন্দর করে রেড অ্যান্ড হোয়াইট বেলুন দিয়ে ডেকোরেট করেছে, বেশ ভালো লাগছিল দেখতে। ভ্যালেন্টাইন্স ডে বলে যে শুধু রাজীবের জন্য গিফট নিয়েছি সেটা নয়, আমি আমার 2 ছেলের জন্যও গিফট নিয়েছি, মানে আমি আমার ফুল ফ্যামিলির জন্য ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল গিফট নিয়েছি। তো চলো দেরি না করে তোমাদেরকে দেখাই কি নিলাম ভ্যালেন্টাইন্স ডেতে। রাজীবের জন্য কি নিয়েছি সেটা তো তোমাদের একটু একটু করে দেখিয়েছি, তোমরা বুঝেই গেছো। আচ্ছা, রাজীবের জন্য আমি একটা শার্ট নিয়েছি, এই যে এই শার্টটা নিয়েছি, হোয়াইটের মধ্যে ব্ল্যাক স্ট্রাইপস আছে। আমি না খুলছি না, ঠিক আছে, এই যে এরকম, না খুলেই দিই নয়তো তোমরা বুঝতে পারবে না, খুলেই দেখা। এই যে এই শার্টটা নিয়েছি, এরকম টাইপের শার্ট রাজীবের নেই, আর ওকে এরকম টাইপের শার্ট পরলে বেশ ভালো লাগে স্ট্রাইপসের মধ্যে। তো এরকম একটা শার্ট নিয়েছি, আর আজমালের পারফিউম নিয়েছি, তো আমি ওর জন্য 2টো পারফিউম নিয়েছি। এই যে এরকম টাইপের 2টো পারফিউম নিয়েছি। তো এগুলো বললো বেস্ট সেলার, আর দেখলাম স্মেলটাও বেশ সুন্দর, এগুলো উদ। তো এই দুটো নিয়েছি, আর এই দুটো নিয়েছি বলে অনেকগুলো আমাকে ওরা না পারফিউমের স্যাম্পল দিয়েছে। এই যে ইউনিসেক্স দিয়েছে, মেল অ্যান্ড ফিমেল পারফিউম স্যাম্পল দিয়েছে অনেকগুলো, 5-6টা এরকম দিয়েছে স্যাম্পল। ভালোই হবে, ইউজ করে দেখবো, যেটা বেশ ভালো লাগছে নেক্সট টাইম নেওয়া যাবে। তো এই হলো রাজীবের ভ্যালেন্টাইন্স ডে গিফট। এবারে দেখাই আমার 2 ছেলের জন্য কি নিয়েছি, মানে ঈশান আর আরিয়ানের জন্য কি নিয়েছি। তোমরা তো জানোই ঈশান আর আরিয়ান দুজনেই জার্সি পরতে ভীষণ ভালোবাসে, তোমরা তো সব ব্লগেই দেখো 2 ভাই জার্সি পরে রয়েছে। তো ঈশান না ইন্ডিয়ান টিমের জার্সি পরতে ভীষণ ভালোবাসে, আর আরিয়ান হচ্ছে ফুটবলের জার্সি পরতে ভীষণ ভালোবাসে। তো আমি সেই জন্য দুজনের জন্য জার্সি নিয়ে এসেছি। প্রথমে ভাবছিলাম কি নেব ঈশান আরিয়ানের জন্য, তারপরে ভাবলাম জার্সি নিই, কারণ কি ওরা দুজনেই জার্সি পরতে ভীষণ ভালোবাসে। তো এইটা হচ্ছে আরিয়ানের জার্সি, ফুটবল টিমের জার্সি, এটা রেড অ্যান্ড ব্ল্যাকের মধ্যে বেশ সুন্দর দেখতে। সো এটা হচ্ছে আরিয়ানের জন্য নিয়েছি, আর ঈশানের জন্য নিয়েছি ইন্ডিয়ান টিমের জার্সি। এই যে একদম এটা হচ্ছে একদম রিসেন্ট জার্সি, কারেন্ট জার্সি বলতে পারো, এখন ইন্ডিয়ান টিম এই জার্সিটা পরেই খেলছে। সো এইটাই হচ্ছে লেটেস্ট জার্সি ইন্ডিয়ান টিমে। তো এই হচ্ছে আমার ভ্যালেন্টাইন্স ডে শপিং, যেগুলো আজকে আমি আমার ফ্যামিলির জন্য করেছি। তো তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করি, তাই ভাবলাম এগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি, কেন কি কালকে আরিয়ানের এক্সাম আছে, আর আমি ব্লগ করছি না, কেন কি আরিয়ান এবার পড়তে বসে গেছে, আর আমার ডিস্টার্ব না করাই ভালো। তো আজকে ব্লগটা আশা করি তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে লাইক করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। আর যেহেতু একদিন পরে ভ্যালেন্টাইন্স ডে, তাই উইশ ইউ অল আ ভেরি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে ইন অ্যাডভান্স। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।